সেই স্বাদ। এত স্বাদ কেন? হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি দোকানটা বন্ধ করে এই মতো চলে আসলাম একটা বাগানের ভিতরে। এখানে আছে বড়ই গাছ এবং আছে কাঁঠাল গাছ। আজকে এই দুইটা জিনিস, একটা জিনিস মজার জিনিস বানাবো। এটা আমার খুব প্রিয়। আমার হাতে আছে কি জানেন? এটা কিন্তু একটা লাঠি, এটা বাঁশের চুঙ্গা। এই দুইটা জিনিস দিয়ে একটা কাজ করব। একটু পরে আপনাদের দেখাচ্ছি, আপনি আমাদের সাথে থাকেন। একটু পরে প্রস্তুত করে আপনাদের দেখাচ্ছি। আর এটা বলার পরে কিন্তু আমার জিভে জল এসে গেছে। অলরেডি প্রস্তুত করতেছি ইনশাল্লাহ। গাছ, এই বড়ই গাছেতে বড়ই, বড়ই, এই গাছের বড়ই এবং এই যে দেখেন এই কাঁঠালের মুচি। এই কাঁঠালের মুচি দিয়ে আজকে আমরা একটা স্বাদের একটা ভর্তা বানাবো। যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই দেখবেন। এই বড়ইগুলো দাও। এই যে আমার হাতে আছে বড়ই, এই বড়ইগুলো ডাললাম। বড়ই দেখতে সেই স্বাদ, জিভে জল এসে গেছে। পরে হলো এই যে কাঁচা লঙ্কা, কাঁচামরিচ, আমরা কাঁচামরিচ বলি। ওই ধনিয়া পাতাগুলো দাও। এই যে দেখেন ধনিয়া পাতা, সেই স্বাদ। এগুলো ভর্তা করলে সেই স্বাদ লাগে। পরে দাও এই যে কাঁঠালের মুচি। অনেকে অনেক কিছু বলে, মানে একের জায়গায় এক নাম। আমরা কাঁঠালের মুচি বলি। মাছ এই দেখেন, এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এবং শেষ নেই, এটা দিয়ে একসাথে মিক্সড করবো। ওকে, এই দেখেন দিলাম কাঁচা লঙ্কা, এর ভিতরে কাঁচামরিচ দিলাম। পরে আপনার দিলাম ওই যে কাঁঠালের মুচি গুলা দিলাম। সেই স্বাদ। ও, দেখতে সেই মজা লাগতেছে। এই দেখেন দিলাম মরিচ, এই বড়ই দিলাম সাথে। পরে দিলাম ধনিয়া পাতা। এই দেখেন ধনিয়া পাতা দিলাম। কাঁচা লঙ্কা একটা দিলাম একটু জাল বেশির জন্য। অনেকে জাল বেশি পছন্দ করে, আমি নিজেও জাল পছন্দ বেশি একটা করি না, কারণ বেশি জাল খেলে অনেক সমস্যা হয়। তারপরে আমি একটু কম জাল খাই। তারপরে দিলাম আবার বড়ই দিলাম। যারা যারা এই ভর্তাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। এবং এই দেখেন লবণ দিলাম, স্বাদ মতো লবণ। যারা যারা লবণ কম খায় তারা কম দিবে, যারা বেশি খায় একটু বেশি দিবে। ওয়াও, কি গান আসতেছে। হারিয়ে গেলাম সেই অনেক ছোট্টবেলার দিনগুলোর মাঝে। দিলাম সেই টেস্ট। এইমাত্র আমাদের আচার প্রস্তুতি হয়ে গেছে এবং স্বাদ মতো কিন্তু কাসন্দ, যারা যারা কাসন্দ খেতে ভালোবাসেন কাসু দিতে পারবেন, কারণ কাসুন্দটা দিলে সে একটা টেস্ট হয়। এটা আমি কাসুন্দা দিলাম স্বাদ মতো, কারণ যে যত যে যেরকম খাবে ওরকম দিতে পারবে। কাসুন্দাটা কিন্তু অনেক টেস্ট করে খাওয়ার জন্য। ওয়াও, হাই গাইস, এই দেখেন ভর্তা প্রস্তুতি হয়ে গেছে এবং কাঁচা মরিচ গুলো আছে। ওয়াও, সেই স্বাদ, আমার জিভে জল এসে যাচ্ছে। যারা যারা খাইতে পারেন তারা তাদের জন্য স্পেশালি ভর্তা প্রস্তুত হয়ে গেছে। ওয়াও, আমার জিভে জল এসে যাচ্ছে। যে মজার ভর্তা, এগুলা যে যে খাই থেকে খাবেন তারা তারা। ওয়াও, দর্শক খাবেন নাকি? আপনারা খাইলে দিতে পারেন, আমার সাথে সাথে হতে পারেন। ভর্তাটা আমার অনেক প্রিয় এবং যারা যারা ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই আমার লাইভ আমার কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাবো, নিয়ত আছে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আর ভর্তাটা আগে ভর্তাটা খেয়ে নেবো, যেগুলো জল এসেছে। বিসমিল্লাহ। সেই স্বাদ, এত স্বাদ কেন? এত স্বাদ কেন? সেই স্বাদ। যারা যারা খাবেন অবশ্যই প্রস্তুত করে খান, কারণ এই ভর্তার অনেক স্মৃতিময় এগুলোর মধ্যে রয়ে গেছে। আমাদের ছোটবেলার স্মৃতিগুলো এর মধ্যে রয়ে গেছে। একসময় খাইতাম খুব। অবশ্যই আপনারা খাবেন। কেমন হয়েছে ভর্তা? তার কাছে কেমন হয়েছে? ও সেই অসাধারণ। অনেক মজার ভর্তা। চেটে খাই, চেটে খেতে মন চাইছে। আপনারা অবশ্যই খাবেন। ভালো না? আবার খাবো আরেকদিন যদি মনে চায়, ঠিক আছে? যদি দর্শকরা লাইক কমেন্ট শেয়ার করে ভালো কমেন্ট করে অবশ্যই আমরা একদিন ভালো একটা দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।